আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয় টিপসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে দেশীয় তেলের গুণাগুণ, অর্থাৎ সরিষার তেলের যে কার্যকরী গুণাবলী রয়েছে, যেটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। তো সেই তেল সম্বন্ধে এবং তেলের পুষ্টিগুণ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। বর্তমানে ইউরোপ আমেরিকাতে গবেষণার মাধ্যমে সরিষার তেলকে ব্যান করে সয়াবিন তেলকে প্রচলন, খাবার যে প্রচলনটা এটা উঠে এসেছে, প্লাস পাশাপাশি অন্যান্য উদ্ভিজ্জ তেল তো রয়েছে। তবে এই যে সয়াবিন তেল ব্যান্ডের যে ব্যাপারটা, এটা সম্পর্কেও আমরা অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা এখন চলে আসছে যে যেহেতু ইউরোপ বা আমেরিকান, যেহেতু আমরা ওদের খাদ্য অভ্যাস বা ওদের গবেষণাকে আইডিয়ালি নিয়ে থাকি, তো সেই তুলনায় কি আমরা এখন এই তেল খাওয়াটা, মানে আমাদের যে দেশীয় সরিষার তেল রয়েছে ওটা কি আমরা খাওয়া অফ করে দিব কিনা। তো এই ধরনের যে কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনটা জেনারেল মানুষের মধ্যে থেকে সরানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রথমত আমরা জানবো যে গবেষণা অ্যাকচুয়ালি আমরা ঠিক কিভাবে কি করে থাকি, বা আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করবেন বা ল্যাবে যখন আমরা কিছু রিপোর্ট তৈরি করি বা গবেষণা করি, ওটা কিন্তু বিভিন্ন উপায়ে করা হয় এবং বিভিন্নভাবে এটা ট্রায়াল দেওয়া হয়। প্রথমত দেখা যায় যে আমরা ল্যাবে কোনো প্রাণী থেকে যে কোষ বা তার সেলগুলো যখন আমরা কালেক্ট করি, ওই সেলগুলোর উপর অ্যাপ্লাই করা হয়, বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা অন্য কোনো প্রাণীর দেহে ডিরেক্টলি অ্যাপ্লাই করি, এবং থার্ডলি হচ্ছে হিউম্যান ট্রায়াল, বা দেখা যাচ্ছে যে সরাসরি মানব দেহে প্রবেশ করে এবং তারপর কিন্তু ওটার কি মেকানিজম চলতেছে বা ওটার কি ফিডব্যাক, সেই অনুসারে আমরা জার্নাল তৈরি করি বা হচ্ছে যে গবেষণার একটা ফলাফল এসে পড়ছি। তো ল্যাবে যে রিপোর্টগুলো করা হয় বা আমরা ল্যাবে যে প্রাইমারি ইনভেস্টিগেশন করি বা গবেষণা করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্টটা আসতেছে বা যে ধরনের ধারণা আসতেছে, ডিরেক্টলি হিউম্যান ট্রায়ালে কিন্তু সেই রিপোর্টটা বা ইনভেস্টিগেশনটা বা গবেষণাটা কিন্তু চেঞ্জ হতেই পারে। সো ওই ধরনের দ্বন্দ্বে বা কনফিউশনে না যেয়ে আমরা আমাদের দেশীয় তেলের যে কি গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণগুলো সম্পর্কে আমরা কিন্তু আজকে ডিরেক্টলি কিছু তথ্য জানবো। স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটের যে শুরু থেকেই পুষ্টিগুণ নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, ওই দ্বন্দ্বের কিন্তু আমাদের দেশীয় যে তেলটা সেটা কিন্তু পজিটিভলি এগিয়ে আছে। কেন পজিটিভলি এগিয়ে আছে বললাম, তার কারণ হচ্ছে সরিষার তেলে কিন্তু প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট প্লাস ওমেগা 3 ওমেগা 6 রয়েছে, যেগুলো কিন্তু আপনার মাসেল, হার্ট এবং আপনার সন্ধির জন্য, অর্থাৎ অস্থি সন্ধিগুলোর জন্য কিন্তু খুবই বেটার একটা ফিডব্যাক দিবে এবং আপনার হেলথ রিমোটেডলি এটা প্রমোট করার জন্য বা আপনার হেলথকে সুস্থ রাখার জন্য কিন্তু এটা খুবই জরুরি। এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাট প্লাস ওমেগা 3, 6 এগুলো আমরা সরিষার তেলের মাধ্যমে কিভাবে পেয়ে থাকি। মূলত সরিষার তেলে যে আমাদের যে দেশীয় তেল, এটি কারণ আমরা বলা হয় যে এটা একটা উদ্ভিজ্জ তেল, যেটা হচ্ছে সরাসরি আপনি সরিষা চাষ করে বা আমাদের খেতে যে সরিষা চাষ করে সেখান থেকে আমরা পেয়ে থাকি। তো এই উদ্ভিজ্জ সোর্স হওয়ার কারণে কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 3 আর 6। সো আপনার হার্টকে যদি সুস্থ রাখতে চান, তাহলে যে এই তেল আপনার জন্য শত্রু হিসেবে কাজ করবে ব্যাপারটা ঠিক তা না। তেল যে আপনার বিভিন্ন শারীরিক ডিজিজ বা বিশেষ করে যারা হার্টের রোগী তাদের জন্য শত্রু, ঠিক কথাটা যেমন সত্য নয়, তেমনি এটা বন্ধু হিসেবে তখনই আপনার হেল্প করবে যখন আপনি জানবেন এটাকে ঠিক কি পরিমাণে এবং কি কি উপায়ে আপনার বডিতে গ্রহণ করতে হবে। সরিষার তেলের কিন্তু খাবারের পাশাপাশি আরো কিছু পুষ্টিগুণ রয়েছে, সেই পুষ্টিগুণগুলো কিন্তু আমরা জানবো, যেহেতু আমরা আমাদের দেশীয় তেলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করতেছি। আমাদের আগের যুগে প্রায় দেখা যেত যে, বা প্লাস এই প্রচলনটা এখনো আছে, মা, দাদি, নানি তাদের কিন্তু খুবই প্রিয় একটি তেল হচ্ছে সরিষার তেল। অহরহ রান্নার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের ঠান্ডা এবং ব্যথা উপশম করতে কিন্তু এই সরিষার তেল ব্যবহার করে থাকে। সরিষার তেলের এই যে ব্যবহারটা, এই ব্যবহারের পিছনে মূল কারণ হচ্ছে এটা কিন্তু প্রদাহ বা যে রিলেটেড যে উপশমগুলো রয়েছে ওটা অনেকটা রিডিউস করতে হেল্প করে। বিশেষ করে আপনার যদি সাইনোসাইটিস বা ঠান্ডা বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে ঠান্ডাজনিত, তো এই ঠান্ডাজনিত সমস্যা উপশম করতে কিন্তু সরিষার তেল একটি বেটার ইমপ্রুভমেন্টে কাজ করবে। কারণ সরিষার তেল হাতে, পায়ে, বুকে বা বিভিন্ন জায়গায় যদি দেখা যায় যে মালিশ করা হয়, বা বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা মালিশ করা হয়, তাহলে দেখা যায় যে এটা বডিকে কম্পারেটিভলি গরম হতে সাহায্য করে। এবং সেই সময় কিন্তু যদি বডি গরম থাকে, তাহলে দেখা যায় ঠান্ডা রিলেটেড যে প্রদাহগুলো হচ্ছে বা ঠান্ডার কারণে যে ইনফেকশন গুলো হচ্ছে, সেই ইনফেকশনের পরিমাণটা কিন্তু অনেকাংশে কমে যায়। এছাড়াও সরিষার তেলের আরেকটি উল্লেখযোগ্য পুষ্টিগুণ হচ্ছে এটা কিন্তু আমাদের বডিতে যে ক্যান্সারের যে চান্স গুলো রয়েছে, ক্যান্সারের চান্স প্লাস বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাকের যে আক্রমণ, সেটার থেকেও কিন্তু আপনার বডিকে
গার্ড হিসেবে একটা ভালো সুরক্ষা প্রদান করবে। সরিষার তেলে রয়েছে গ্লুকোসিনোলেট নামক একটি উপাদান। এটা ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ক্যান্সারের জার্মের যে ক্ষতিকর আক্রমণ হয় আপনার বডিতে সেটা থেকে কিন্তু আপনাকে সুরক্ষা প্রদান করবে। এই গ্লুকোসিনোলেট দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে ওটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে আনে এবং এই উপাদানটা কিন্তু আপনার বডির জন্য খুবই এফেক্টিভ। সরিষার তেলের আরেকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হচ্ছে এটা কিন্তু ভালো একটা উদ্দীপক হিসেবে আপনার বডিতে কাজ করে, অর্থাৎ আমাদের যে ঘর্মগ্রন্থিগুলো রয়েছে এগুলোকে উদ্দীপ্ত করে দেখা যাচ্ছে যে আমাদের বডিতে ঘামের পরিমাণটা কমায়, কম্পারেটিভলি আমার বডির যে টেম্পারেচারটা ওটা হচ্ছে অনেকাংশে কমিয়ে নিয়ে আসে, অর্থাৎ হচ্ছে বডি গরম থাকবে। আর প্লাস হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যথা উপশম করার জন্য বা হচ্ছে আপনার বডিতে যে প্রদাহগুলো সৃষ্টি হচ্ছে এই প্রদাহ রিডিউস করার ক্ষেত্রেও কিন্তু সরিষার তেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি কিন্তু আমাদের যে আরবিসি বা রেড ব্লাড সেল গুলো রয়েছে এই রেড ব্লাড সেলের যে স্ট্রাকচারের উন্নতিতেও এটা হেল্প করে। আর পাশাপাশি আমাদের বডির যে কোলেস্টেরল রয়েছে কোলেস্টেরল রিডাকশনের জন্য কিন্তু সরিষার তেল অনেক হেল্পফুল। সরিষার তেল আমাদের যে রক্তরস, কোষের ঝিল্লি এবং কোষের যে লিপিড গুলো রয়েছে এগুলোর বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, যার কারণে দেখা যায় যে ক্ষতিকারক যে কোলেস্টেরল আছে এগুলো কমায় এবং আরবিসির যে ঝিল্লি রয়েছে সেটার স্ট্রাকচারাল উন্নতি করে থাকে। সো আপনার আরবিসির কাউন্ট ঠিক রাখার জন্য এবং আরবিসি কে হেলদি রাখার জন্য দেখা যাচ্ছে যে সরিষার তেল ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি অনেক হেল্পফুল। সরিষার তেলটা আমরা নিচ্ছি বিভিন্নভাবে, বাহ্যিকভাবে বলেন বা হচ্ছে খাবারের মাধ্যমে। এটা যে আরেকটি পুষ্টিগুণ রয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা বা প্রদাহ বা আর্থাইটিসের যে সমস্যা রয়েছে সেগুলো থেকে কিছুটা সাময়িক রিলিফ দিবে এটা। সো আমাদের মধ্যে গ্রামে গঞ্জে বা দেখা যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু দেখা যায় কোনো জায়গায় খুব ব্যথা হলে বা পেইন হলে সবার প্রথমেই যে টোটকাটা ইউজ করে সেটা হচ্ছে গরম তেলের মধ্যে একটু রসুনের কোয়া দিয়ে ওটাকে গরম করে দেখা যাচ্ছে যে ওই জায়গায় মালিশ করতেছে এবং মালিশ করার পর ওই কিছুক্ষণের জন্য হলেও বা একটা ভালো একটা সময় পর্যন্ত কিন্তু দেখা যায় যে তারা ওই পেইনটা থেকে অনেকাংশে রিলিফ পায়। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে যে ব্যথা প্রদাহজনিত কারণে হচ্ছে এই প্রদাহটাকে উপশম করার জন্য কিন্তু সরিষার তেলটা খুবই হেল্পফুল। সরিষার তেলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার যে একটি অকল্পনীয় গুণ রয়েছে এটা মন আল্লাহ তাআলা সৃষ্টি শুরু থেকেই করেছেন, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কারণে কিন্তু সরিষার তেলের মাঝে কিছু উপাদান রয়েছে। যেমন শুরুতেই বললাম যে সরিষার তেলে কিছু আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, ওমেগা 3 ওমেগা 6। আনস্যাচুরেটেড ফ্যাট থাকার পাশাপাশি কিন্তু এতে কিছু মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, লিনোলিক অ্যাসিড রয়েছে। এই লিনোলিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বাড়াতে কিন্তু খুবই হেল্পফুল। সো আপনার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে যে ডিরেক্টলি এটা সুরক্ষা প্রদান করবে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে বা বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে, সেই কাজে কিন্তু সরিষার তেল আপনার জন্য খুবই উপকারী একটি তেল হতে পারে। আমাদের যে ক্ষুধা বৃদ্ধি বা ক্ষুধা মন্দায় সরিষার তেল কিভাবে হেল্পফুল, আপনার ক্ষুধা মন্দা দূর করার জন্য বা ক্ষুধা বৃদ্ধি করার জন্য কিন্তু যদি আপনি নিয়মিত সরিষার তেল খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে মেটাবলিক রেট বা যে পরিপাকটা রয়েছে পরিপাক প্রক্রিয়াটা কিন্তু ত্বরান্বিত হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষুধা মন্দা ভাবটা ইজিলি কেটে যাবে। পাশাপাশি এটা আপনার বডিতে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস যে সিস্টেমটা রয়েছে আমরা বলি বা গ্যাস্ট্রোএন্টারিক যে পাথওয়ে রয়েছে ওখানে কিন্তু গ্যাস্ট্রিক জুস এবং পিত্তথলি থেকে পিত্তরস নিঃসরণের মাধ্যমে কিন্তু আপনার পাচক প্রক্রিয়াটা বাড়িয়ে দেবে এবং ইনডিরেক্টলি বা ডিরেক্টলি দেখা যাবে যে আস্তে আস্তে আপনার ক্ষুধা পাওয়ার যে টেন্ডেন্সিটা ওটা কিন্তু বেড়ে যাবে। সো যারা কম ওয়েট লোক রয়েছেন তারা কিন্তু প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসে সরিষার তেলটা ইজিলি অ্যাড করতে পারে। কিন্তু একটি জিনিস যখন উপকারী সাথে সাথে কিন্তু এর ব্যবহারের উপরে বা ব্যবহারের মাত্রার উপরে তার অপকারিতাটাও নির্ভর করতেছে। চয়েস ইজ ইয়োর্স। যখন আপনি সরিষার তেল খাবেন বা সরিষার তেল খাওয়া শুরু করবেন, সরিষার তেল ছাড়াও অন্যান্য তেলের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা খাটবে যে আপনি যে তেলই খান না কেন আপনার বডির ওয়েট, আপনার বডির চাহিদা, আপনার ডিজিজ কন্ডিশন এবং পরিবারের সদস্যদের উপর নির্ভর করে আপনি আপনার রান্নায় বা আপনার দৈনন্দিন খাদ্য অভ্যাসে ঠিক কি পরিমাণ তেল অ্যাড করবেন। সো অ্যাজ আ কোটেশন আমি বলতে যাবো যে আপনার পরিবারের সদস্য এবং আপনার চাহিদা অনুযায়ী দৈনিক 5 থেকে 6 চামচ বা টেবিল চামচ যে পরিমাণ অয়েল আপনি 3-4টি খাবারের প্রণালী যখন তৈরি করবেন তখন কিন্তু আপনি ইউজ করতে পারেন। এর চেয়ে বেশি মাত্রায় তেল ইউজ করা আপনার জন্য বা যে কোনো ডিজিজ কন্ডিশনের পিপলের জন্য দেখা যাবে যে হার্মফুল হতে পারে। সো সরিষার তেলের পুষ্টিগুণ বিবেচনা করে আপনার দৈনন্দিন খাবার তালিকায় ঠিক আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন এর চেয়ে অত্যাধিক না সেই পরিমাণ সরিষার তেল আপনার খাদ্য অভ্যাসে আপনি সংযোজন করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন।